আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালোই আছি। আবারও একটি খুব সুন্দর 3 পাউন্ডের ভ্যানিলা কেক নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ফুল ডেকোরেশন সহ কেক বেসটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সবার সাথে শেয়ার করব, কিন্তু লাইক অবশ্যই দিতে হবে। আপনার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কমেন্ট করেন না, এটা খুবই খারাপ বিষয়। তো যার যার ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো রেসিপিটি। তাহলে চলুন এই সম্পূর্ণ কেক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তাই প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। পরে দিয়ে দিব ময়দা। আমি এখানে প্যাকেটের ময়দাটা ইউজ করছি। এই মেজারমেন্ট কাপের 1 কাপ একদম সমান সমান করে মেপে প্রথমে দিয়ে দিলাম। পরে আবার মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিব। মোট 1.5 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। তারপর কর্নফ্লাওয়ার দিব 1 টেবিল চা চামচ করে 6 বার দিয়ে দিব সমান সমান করে। কোনটা চেপে চেপে উঁচু করে নেওয়া যাবে না, একদম সমান করে হাত দিয়ে তারপর নিয়ে দিতে হবে। এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার, সঙ্গে দিয়ে দিব 1/4 টিস্পুন বেকিং সোডা। এই সোডাটা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে সব কিছু মিলিয়ে দিলে আর কি রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো সঙ্গে একটু হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিব। চেলে একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে সবগুলো শুকনো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দিব। এইবার একটি মিক্সিং বড় বলে আমি 6টা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম। এই ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আমি উঠিয়ে আলাদা করে নিয়ে নিব একটি বাটিতে। আমার এই 3 পাউন্ডের কেকটা বানাতে কিন্তু 6টা ডিমই লাগবে। তো ডিমের সাইজ বুঝে বেশি কম লাগতে পারে, এটা ডিমের সাইজ বুঝে অবশ্যই। তো আমি সম্পূর্ণ ডিমের কুসুমটাকে উঠিয়ে আলাদা করে নিয়ে নিলাম। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে একটা ফোম তৈরি করে নিব, হালকা একটা ফোম তৈরি করে নিব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে অবশ্যই হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন, এতে করে সময়টা অনেক বেশিই লাগবে। তো এবার আমি হালকা ফোম করে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি প্রথমে আমি 2 থেকে 3 ধাপে দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। এইভাবে করে 1 ধাপে চিনি দিব আর বিট করব, পরে আবারও চিনি দিব, পরে আবারও বিট করব। এখানে কিন্তু আমি 1 কাপ চিনি ইউজ করব না, এখানে আমি মোট 1.5 কাপ চিনি ইউজ করব। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি এখানে কয়েক ধাপে দিয়ে বিট করে নিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আমি আবারও দিয়ে দিব। কেউ যদি মিষ্টির পরিমাণটা আরও কম খেতে চান একটু চিনিটা আরেকটু কমিয়ে নেবেন। আর যদি আমার কাছে মনে হয় এটা পারফেক্ট মেজারমেন্ট, এটাই ফলো করে আপনারা কেকটা বানাতে পারেন। তো এইভাবে করে অল্প অল্প করে চিনিটা দিচ্ছি আর বিট করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ফোমটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, একদম ক্রিমের মতো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা যদি কেক বেসটা বানান তাহলে পারফেক্ট হবে ইনশাআল্লাহ, কোনো রকমের ভুল হবে না। তো এখন কিন্তু আমার ডিমের মেলাংটা রেডি হয়ে গেছে। এখন আমি বিট করা থামিয়ে দিব, যেহেতু হয়েই গেছে। ওভার বিট করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে, একদম ক্রিম ক্রিম টেক্সচার দিচ্ছে। তো এরকম হলেই বুঝবেন যে আপনার ডিমের মেলাংটা তৈরি। আলহামদুলিল্লাহ। এবার আমি ডিমের যেই 6টা কুসুম ছিল ওই কুসুমগুলো আমি এখানে অ্যাড করে দিব। সম্পূর্ণটাই আমি একবারে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল আর চা চামচ দিয়ে মেপে 2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা অবশ্যই দেওয়া দরকার, নাহলে ডিমের থেকে একটা কেমন গন্ধ চলে আসবে। এগুলো দিয়ে 15 সেকেন্ড থেকে বেশি কখনোই বিট করবেন না। 15 সেকেন্ড বিট করে এটাকে জাস্ট মিশাবেন। এই পর্যন্ত এনাফ, আর লাগবে না। তো আমার কিন্তু মিশানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ইলেকট্রিক বিটারটাকে থামিয়ে দিব, তারপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এই কেক তৈরি করার মধ্যে কিন্তু সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কাজ হলো এইটা, যে শুকনো উপকরণটা ডিমের মেলাঙের সাথে মিশানো। তো এই কাজটা ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে মিশাতে হবে। যদি এলোপাথালি চান যে না আমি 2 মিনিট এটা মিশিয়ে কেক বসিয়ে দেবো চুলায়, হয়ে যাবে তাড়াতাড়ি, এটা কখনোই পারফেক্ট হবে না। এত কষ্ট করে কাজটা করছেন, যদি কাজটা ভালো রেজাল্টই না পান তাহলে সবারই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। এই কথাটা মাথায় রেখেই এটা আমি যেইভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশাচ্ছি আপনারাও সেম প্রসেস ফলো করে ওইভাবে মিশিয়ে নেবেন। আমি কিন্তু কোনো রকম ভিডিওটি কাট করিনি আপনাদের দেখার জন্য। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটাকে মিশিয়ে নেবেন। এটা কোনো বলার কিছু নাই, দেখে দেখে চোখে দেখে শিখতে হবে। তো এরকমভাবেই সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 ধাপে দিব একটু একটু করে, আর একটু করে দুধ দিব।
দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। কখনোই গরম দুধটা এর মধ্যে অ্যাড করা যাবে না। দুধটা জাল করে অবশ্যই ঠান্ডা করে নেবেন। তো আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন, তো আমি দিয়ে দিচ্ছি। তো এইবার আমি কিন্তু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক সময় নিয়ে কিন্তু আপনারা এটা মেশানো দেখবেন না। আর এমনিতেই কিন্তু সময়টা অনেক বেশি হয়ে যায়, তো আপনারা ভিডিওটা দেখতে চান না পুরাটা, এর জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। যাই হোক, আমার কথা বলতে বলতে কিন্তু আমার একদম সম্পূর্ণ শুকনো উপকরণগুলো মিশানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এই মিশ্রণটা মোল্ডে ঢেলে নেব। যেহেতু আমার কাছে কোনো মোল্ড নাই, এরকম কেনা কোনো মোল্ড নাই, তো এখানে আমি সসপ্যানেই ইউজ করতেছি। তো আমি চাইতেছি কেকটা একটু হাইট হবে, তাই এই জন্য সসপ্যানের মধ্যেই দুইটা, একটা ছোট একটা বড় সসপ্যানের মধ্যে আমি দুই ভাগ করে ঢেলে নিব। এটা কোনো অর্ডারি কেক না, এটা আমার ঘরের মানে খাওয়ার জন্য কেকটা বানিয়েছি। তো আমি এরকম করে তৈরি করে নিব। পরে সাসলিকের একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ ট্যাপ করে নেবেন ফ্লোরে 3-4 বার। এখন হয়ে গেল। আমি একটি বড় হাঁড়ি প্রিহিট করে রেখেছিলাম আগে থেকে, কেকটা বসিয়ে ঢাকনা ডেকে 30 মিনিটের মতো ওয়েট করব কেকটা হওয়ার জন্য। অন্য সাইডে আরেকটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে গরম করে ওই ছোট কেকটাও আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা ডেকে এটাকেও ওয়েট করব, দেখি কোনটা আগে হয়। তো ফাইনালি আমার এই কেকটা 30 মিনিট পর ফিরে আসলাম। যে ছোটো যে হাঁড়িতে আমি কেকটা বসিয়েছিলাম ওইটা সবার আগে হয়ে গেছে। যেহেতু ছোটো কেক আগেই হবে, এটাই স্বাভাবিক। তো কতটা পারফেক্ট হয়েছে, স্পঞ্জি হয়েছে দেখুন আপনারা। আমি আঙুল দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। এরকম মেজারমেন্ট ফলো করলে রেসিপিটি আপনাদেরও হবে পারফেক্ট ইনশাল্লাহ। তো এই যে বড় কেকটা কিন্তু হয়ে গেছে 5 মিনিট পর। আমার একটা লেগেছে 30 মিনিট, একটা 35 মিনিট এরকম লেগেছে। চুলার আঁচের উপরে নির্ভর করে কেকটা কতক্ষণ হবে আর না হবে। তো এই কেকটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করে নিব। আমার কেকটা কিন্তু সম্পূর্ণরূপেই ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন এবার হাত দিয়ে কিন্তু চেপে চেপে আমি দেখাই দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি এবার পারফেক্ট হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো এবার আমি কেকটা একটা প্যানেট নাইফ দিয়ে কেকটা স্লাইস করে নিব। তো কেকের উপরে একটা হাত রেখে তো প্যানেট নাইফটা ভিতরের দিকে ঢোকাবো আর কেটে নিব এইভাবেই করে। এই তো আমার একটা স্লাইস কিন্তু কেকের কাটা হয়ে গেছে। এইভাবে করে পুরোটাই আমি স্লাইস করে নিব। ওই ছোটো কেকটাও স্লাইস করে নিব এবং বড় কেকটাও স্লাইস করে নিব। আমার সম্পূর্ণ কেকগুলো কাটা হয়ে গেলে এবার টার্ন টেবিলের উপর আমি একটি কেকের বোর্ড রেখে দিব বড় সাইজের। আগে বড় কেকটা আমি ক্রাম কোটিং করে নিব। এর জন্য একটি বড় সাইজের স্লাইস আমি এখানে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ দেওয়ার পর এখন আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিব। হুইপ ক্রিম দিয়ে ভালো করে এটাকে কোট করে নিব। এরপরে আরেকটা স্লাইস দিয়ে দিব। আমি কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম যে আমি কেকটাকে 4টা স্লাইস করে কেটে নিয়েছিলাম 4 ভাগে। তো প্রথম ভাগ দেওয়ার পরে হুইপ ক্রিম দিয়ে দিলাম, দেখতেই তো পেরেছেন। এখন আমি আবারও সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে এটাকে কোট করে নিব। এইভাবে করে সম্পূর্ণ কেকের স্লাইসগুলো প্রথম ধাপে সুগার সিরাপ, তারপরে ক্রিম, তারপরে কেক এইভাবে করে দিয়ে ক্রাম কোটিং করে নিব। এই তো দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু এটাকে মিল্কের সুগার সিরাপটা দিয়েছি। আমি এখানে পানি দিয়ে কোনো সুগার সিরাপ বানাই নেই। মিল্কের সুগার সিরাপটা দিলে কি হয়, খেতে মজা লাগে। আর পানি দিয়ে বানালে এটা পানসা পানসা লাগে, খেতে ভালো লাগে না, টেস্টটা তো ভালো আসে না আর কি। তো এই যেভাবে দেখতে পাচ্ছেন আমি ক্রাম কোটিং করার পর কেকটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। নতুনদের জন্য কিন্তু এই কাজটা খুবই দরকারি, যে একবারে ফিনিশিং দিতে যাবেন না, এতে করে ফিনিশিংটা ভালো আসে না। তো চাইবেন যে আগে ক্রাম কোটিং করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখতে, তাহলে বের করে এটাকে ফাইনাল ডেকোরেশন করলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে। এই তো আমার আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে, আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার বের করে রেখে আমি এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব। এই জন্য একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম ভরে নিয়ে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি, ভালো করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার ক্রিমটা উপরে একটু দিয়ে, আমি ক্রিমটা কম দিব এই কেকের মধ্যে। বেশি ক্রিম দিলে কেকটা খেতে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, যার যার কাছে ভালো লাগে বেশি করে দিয়ে দিবেন। তো ফাইনাল ডেকোরেশনটা আমি করে নিচ্ছি। নতুন অবস্থায় কিন্তু ফিনিশিংটা একদম পারফেক্ট হয়ে আসবে না। যত আপনার কেকটা তৈরি করবেন, যত বারবার তৈরি করবেন, ফিনিশিংটা তত বারবার ভালো করে একটু একটু করে ধাপে ধাপে আসবে। একেবারেই কোনো কিছুই কোনো রকমভাবে হয় না। তো যাই হোক, আমি কোনো রকম ফিনিশিং দিয়ে নিয়েছি। তো এবার আমি একটা মেরুন কালার তৈরি করে রেখেছিলাম অফ ক্যামেরায়, তো এইটাকে আমি সাইড দিয়ে এই প্যানেট নাইফ দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ কেকের সাইড দিয়ে আমি এরকম ডিজাইনটা করে নিব। যে ছোট কেকটা আছে ওটার মধ্যেও কিন্তু আমি সেমভাবেই কিন্তু ডিজাইনটা করে নিব। তো আমার মাথায় কোনো ডিজাইন আসছিল না, তাই আমি যেরকম পারছি তো নতুন হয়ে ওরকমই করছি।
আশা করছি আমার ভিডিওটি আর আপনাদের কাছে ভালো লাগবে। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে তো জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন লাগলো। খারাপ লাগলেও বলবেন, যাতে করে আমি পরবর্তীতে ভালো কিছু করতে পারি। এই তো এইভাবে করে কেকটা কিন্তু, যে ছোট কেকটা ছিল, আমি বড় কেকের উপরে কিন্তু নাইফ দিয়ে কিন্তু উঠিয়ে দিয়েছি। এই কাজটা খুব সাবধান সহকার করতে হবে। এই তো কেকটা কিন্তু হয়ে গেছে। তো আমি প্রথমে কিন্তু এই ডিজাইনটা রোজ নজল দিয়ে করেছিলাম, কিন্তু ডিজাইনটা আমার কোনো রকমই ভালো লাগেনি। পরে আমি ডিজাইনটা কিন্তু চেঞ্জ করেছিলাম। পরে আমি ডিজাইনটা উঠিয়ে এরকম একটা ডিজাইন করেছি। এটা আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। তো কেমন হয়েছে ভিডিওটি জানাবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ, কেকটা খেতে খুবই মজা ছিল। এটা আমার মেয়ের বার্থডের জন্য কেকটা বানানো আর কি। তো এই কেকটা খেতে খুব স্পঞ্জি এবং ভালো ছিল। আপনারা চাইলে আমার মতো এরকম রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই রইল। আগামী অন্য রেসিপিতে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।